দূরত্ব হলো নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্য। নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্যকে কি বলা হয়? দূরত্ব। দূরত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। নির্দিষ্ট বিন্দু থেকে অতিক্রম করা মোট দৈর্ঘ্যকে কি বলা হয়? দূরত্ব। এখানে তা 14 মিটার আর সরণ হলো নির্দিষ্ট বিন্দু থেকে সরণ। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্বকে সরণ বলে। কি বলা হয়? সরণ বলে। নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট দিকে অতিক্রম করা সোজাসুজি দূরত্বকে বলা হয় সরণ বলা হয়। কি বলা হয়? সরণ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যা হলো 10 এর ভিতর 4 মাইনাস করলে 6 মিটার। সুতরাং দূরত্ব হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্য এবং সরণ হলো যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যকে কি বলা? দূরত্ব বলে। যে কোনো দিকে অতিক্রান্ত দৈর্ঘ্যকে কি বলে? দূরত্ব। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি বা সরল রেখায় অতিক্রান্তকে দূরত্ব বলে। কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি বা সরল রেখায় অতিক্রান্ত দূরত্বকে কি নির্দিষ্ট সোজাসুজি বা সরল রেখায় অতিক্রান্ত দূরত্বকে কি? কোনো নির্দিষ্ট দিকে সোজাসুজি বা সরল রেখায় অতিক্রান্ত দূরত্বকে কি বলে? সরণ বলে। সরণ বলে। কি বলে? সরণ বলে। সরণ হলো বস্তুটির প্রথম অবস্থান থেকে বস্তুটির শেষ অবস্থান পর্যন্ত সরলরেখার দূরত্ব। বস্তুটির প্রথম অবস্থান থেকে প্রথম অবস্থান থেকে বস্তুটির শেষ অবস্থান পর্যন্ত কিন্তু গিয়েছিল প্রথমে এই পর্যন্ত, এটা দূরত্ব। আর ব্যাক আছে এই পর্যন্ত, তো অরিজিনাল আছে এখান থেকে এই পর্যন্ত যেটুক সেটুককে বলা হয় সরণ। তাহলে বস্তুটির প্রথম অবস্থান থেকে বস্তুটির শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্বকে কি বলে? সরণ বলে। কি বলে? সরণ বলে। উদাহরণ: মিসেস রাশিদা সামনের দিকে 7 কিলোমিটার হাঁটলেন। মিসেস রাশিদা সামনের দিকে কয় কিলোমিটার হাঁটলেন? 7 কিলোমিটার। এরপর বাঁক নিয়ে পেছনের দিকে 5 কিলোমিটার হাঁটলেন। 7 কিলোমিটার হাঁটার পর আবার বাঁক নিয়ে 5 কিলোমিটার হাঁটলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত কিলোমিটার হলো? ব্যাখ্যা করো। মিসেস রশিদা অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 7 5 12। মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 7 আর 5 12 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। কারণ 5 7 12, প্রথমে 7 গিয়ে হলো, 7 থেকে আবার 5 গিয়েছে, তাহলে কত হলো? 12 কিলোমিটার। মিসেস রশিদার সরণ কত? সোজা পথে প্রথম দিকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব। এই শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব এই যে এখান থেকে এটুকু। তাহলে 7 কিলোমিটারের ভিতরে 5 কিলোমিটার গিয়েছে, তার মানে সরণ হচ্ছে 2 কিলোমিটার। আরেকবার বলি, এখান থেকে সোজাসুজি সে যত দূরত্ব দূরে যাক না কেন সেটা হচ্ছে দূরত্ব। সে এইখান থেকে দূরত্ব আসে, আবার যদি সে এখান ব্যাক আসে, তাহলে এইখানকার মাপ আর এইখানকার মাপটুকু মাঝখানে মাপটাকে বলা হয় সরণ। শেষ প্রান্ত, এর শেষ প্রান্ত হয়েছে এই জায়গায়, কিন্তু দূরত্ব শেষ প্রান্ত এইখানে দূরত্ব, কিন্তু আবার ব্যাক এসে এইখানে হয়েছে, কিন্তু এর মুখোমুখি বা শেষ প্রান্তটা হচ্ছে আমার লাস্ট পর্যন্ত এইখানে, এই জন্য এটাকে বলে সরণ। সমাধান করো। রাশেদ সাহেব সকালবেলা উত্তর দিকে 4 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। অতঃপর বাঁক নিয়ে দক্ষিণ দিকে 7 কিলোমিটার এলেন। তিনি কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন এবং তার সরণ কত কিলোমিটার হলো? সেটা করো। তাহলে রাশেদ সাহেব সকালবেলা উত্তর দিকে 4 কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন। কিন্তু বাঁক নিয়ে দক্ষিণ দিকে 7 কিলোমিটার এলেন। তার মানে এখানে সরণ আছে এটা 3 কিলোমিটার সরণ হয়ে যাচ্ছে। আর সে 4 কিলোমিটার গেলেন, আবার চলে 7, 4 আর 7 কত হয়?
11 কিলোমিটার। তাহলে সে টোটাল দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার, সরণ হচ্ছে 3 কিলোমিটার। পার্ট 10, দূরত্ব ও গতি। মনে করো স্কুল ছুটির পর আনিলা ও নওশীন নব থিয়েটারে গেল। দুজনে বিকাল 5টায় রওনা করলো। আনিলা নব থিয়েটারে পৌঁছালো 5টা 30 মিনিটের দিকে। নওশীন পৌঁছালো 5টা 10 মিনিটে। কে বেশি দূরত্বে গেল? তার মানে এখানে দূরত্ব গিয়েছে 5টা 10-এ, এখানে দূরত্ব গিয়েছে কে? তাহলে নওশীন। কে বেশি দূরত্বে গেল? অবশ্যই নওশীন, কারণ নওশীন সম পরিমাণ দূরত্ব আনিলের চেয়ে 20 মিনিট কম সময়ে অতিক্রম করেছে। হুম। রবিন ও শাহিন তাদের বাড়ি থেকে স্কুলে রওনা করলো। রবিন আর শাহিন মনে করো। যাওয়ার পরে রবিন স্কুলে পৌঁছালো 20 মিনিটে, শাহিন পৌঁছালো 40 মিনিটে। তাহলে রবিনে কম সময় লেগেছে, দূরত্ব গিয়েছে। তাহলে রবিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1600 মিটার মনে করো। শাহিনের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2000 মিটার। তাহলে কে বেশি দূরত্ব গেল? তার মানে রবিনই বেশি। এখানে রবিন কম দূরত্ব অতিক্রম করেছে, কম দূরত্ব অতিক্রম করেছে। কম যতই করুক না কেন, কথার কথা বলি, 1600 গিয়েছে আর এখানে গিয়েছে 2000, তো কম বেশি 400 মিটার। তো কথার কথা বলি, এখানে আমাদের এর জন্য এক হচ্ছে কত? অবশ্যই রবিনই গিয়েছে। শাহিন বেশি দূরত্ব অতিক্রম করেছে। বেশি দূরত্ব যতই অতিক্রম করেও কিন্তু এই যে এখানে তা ছিল 2000 মিটার, বেশি কম না 400। তাহলে এখানে যদি 1000-এ সে যদি, কথার কথা, 1000-এ 800 মিটার গিয়েছে সে মাত্র 10 মিনিটে। আর এ হচ্ছে, একটু ভালো করে বোঝো, 800 মিটার গিয়েছে সে মাত্র 10 মিনিটে। আর এ হচ্ছে 500 মিটার গিয়েছে, 500 মিটার গিয়েছে মাত্র 10 মিনিটে। 10 মিনিট লেগেছে, মনে করো 500 মিটার। আর 800 মিটার লেগেছে মাত্র 10 মিনিট। তাহলে কে দূরত্ব গিয়েছে? এই যে শাহিন বেশি দ্রুত অতিক্রম করেছে। দূরত্ব অতিক্রম করেছে কে? শাহিন। কিন্তু রবিন কম দূরত্ব অতিক্রম করেছে। কম হোক কিন্তু তাড়াতাড়ি গিয়েছে রবিন। কে বেশি দূরত্ব গেল তা বের করতে আমাদের বের করতে হবে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে তার কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। মনে করা যাক এই নির্দিষ্ট সময় ব্যবধান হলো 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটে রবিনের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1600 মিটার। তো মনে করো 1 মিনিটে, তাহলে এখন বিষয় হচ্ছে 2 দিয়ে যদি 1600কে ভাগ করি তাহলে 20 দিয়ে 80 মিটার। 80 মিটার অতিক্রম করেছে সে মাত্র 1 মিনিটে, ধরে নাও। আর সে 1 মিনিটে অতিক্রম করেছে 50 মিটার। কয় মিটার? 50 মিটার অতিক্রম করেছে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে শাহিন 50 মিটার অতিক্রম করতে লেগেছে 1 মিনিট, আর রবিনে 80 মিটার অতিক্রম করতে লেগেছে 1 মিনিট। মানে কত? 80 মিটার। সুতরাং রবিন বেশি দূরত্বে স্কুলে গেল। অবশ্যই রবিন বেশি দূরত্বে গিয়েছে। কারণ সে 1 মিনিটে বেশি দূরত্ব অতিক্রম করেছে। সুতরাং কোনো গতিশীল বস্তুর দ্রুতি হলো একক সময়ের অতিক্রান্ত দূরত্ব। এটাকে এভাবে বলা যায়, দ্রুতি, দূরত্ব ভাগ দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। দূরত্ব মাপা হয় মিটারে। তাহলে দূরত্ব মাপা হয় কিসে? মিটারে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। দূরত্ব মাপা হয় কিসে? দূরত্ব মিটারে। প্রশ্ন আসতে পারে দূরত্ব মাপা হয় কিসে? মিটারে। দূরত্ব মাপা হয় কিসে? মিটারে। একে সংক্ষেপে এমআই, মি দিয়ে বোঝানো হয়। সংক্ষেপে ময়সিপ দিয়ে বোঝানো হয়। তার মানে মিটার। সময় মাপা হয় সেকেন্ডে। সময় মাপা হয় কিসে? সেকেন্ডে। আর দূরত্ব মাপা হয় মিটারে। সময় মাপা হয় সেকেন্ডে। একে সংক্ষেপে বোঝানো হয় 20 সেকেন্ড।
ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।